আজকে ফুলকপির রোস্ট বানালাম। চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে ফুলকপির রোস্ট বানাবো। তার জন্য ফুলকপি এরকম করে কেটে নুন এবং হলুদ দিয়ে 2 মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু বেসন, আতপ চালের গুঁড়ো, নিয়েছি নুন, একটু হলুদ এবং একটু জিরের গুঁড়ো। এইটা আমি সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা এইরকম ঘনত্বের বানিয়ে নেব। এই দেখুন এইরকম ঘনত্বের হবে ব্যাটারটা। এইবার যে ফুলকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম সেই ফুলকপিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এই ব্যাটারটা ফুলকপির গায়ে আমি লাগিয়ে নেব। এইরকম করে একটু ব্যাটারটা গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে আমি এই ফুলকপিগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম সর্ষের তেল। পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এইবার ওই ফুলকপিগুলো একটা একটা করে তুলে তুলে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। একটা একটা করে একটু ছাড়া ছাড়া করে দিলে পরে একটার গায়ে আর একটা লেগে যাবে না। এই জন্য আমি একটা একটা করে তুলে ছাড়া ছাড়া করে দিচ্ছি। এই দেখো এইরকম করে সব ফুলকপিগুলো আমি ভেজে নেব। একবারে হবে না, আমি দুইবারে এই ফুলকপিগুলো ভেজে নেব। একটা সাইড হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টে দেবো। এরকম করে সবগুলো ফুলকপি এইভাবে আমি উল্টে নেব। আঁচটা একটু কমিয়ে দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নেব। তেলটা আমি কম দিয়েছি তো, তার জন্য কাত করে তেলটা একটু এদিকে সরিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে এরকম করে ভেজে আমি ফুলকপিগুলো সব তুলে নেব। এরকম করে আমি সব ফুলকপিগুলো ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছু গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে আমি ছোটো একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে আপনারা পোস্ত, তারপরে একটুখানি সর্ষে বাটাও দিতে পারেন, একটু রসুনও দিতে পারেন, কিন্তু আমি রসুনটা দিইনি। আর দিয়ে দিলাম একটু নুন। আদাটা ছিটকে যাচ্ছে বলে আমি একটু নুন দিয়ে তারপরে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এইবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি। এই চিনিটা গলে আসলে পরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখেছিলাম। সেই টমেটোটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিলাম একটু জল। এই জলটা ফুটে উঠলে পরেই, যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ আমি রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নিলাম। তারপরে যেই ফুলকপিটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। এই ফুলকপিগুলো স্ন্যাক্স হিসেবে খেলেও খুব ভালো লাগবে। আমি কাঁচা 2-4টে খেয়ে নিয়েছি, মানে ভাজাটা আমি তোলার পরে আমি 2-3টে খেয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে একটুখানি ঢাকা দিয়ে নেব, ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। খুব বেশি গ্রেভি আমি রাখবো না। রান্নাটা প্রায় আমার অনেকটাই হয়ে গেছে। আজকে যারা নতুন ভিডিও দেখতে এসেছো তাদেরকে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে একটুখানি আমি ঘি দিয়ে নিলাম। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি রেসিপি। ফুলকপিটা তো এমনিতেই হেলদি,
আর দিয়ে দিলাম একটু গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে আমি রান্নাটা রেডি আমার। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা এবার আমি অফ করে দিলাম। এবার আমি ফুলকপির রোস্ট আমার রেডি, একটু নামিয়ে নিলাম। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকে। থ্যাংক ইউ।